হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে লেডিস স্কিনি টাইপ গার্মেন্টসের প্যাটার্ন তৈরি করতে হয়। এখানে এই গার্মেন্টসটা কিন্তু স্কিনি টাইপ, বেসিক 5 পকেট স্কিনি টাইপ গার্মেন্টস। এখানে এই স্প্রেডশিটে সাইজ আছে 6টা, তো আমি এই 6টা সাইজ থেকে 42 সাইজের উপর গার্মেন্টস প্যাটার্নটা তৈরি করব। আর এই প্যাটার্নটা তৈরি করার জন্য ব্যবহার করব অপটিটেক সফটওয়্যার। সাইড টোটাল লেন্থ 105.8, মেবি এই মেজারমেন্টটা অল মেজারমেন্টটা আছে সেন্টিমিটারে। তো আমি অপটিটেক সফটওয়্যারটা ওপেন করে নেই। তো সেন্টিমিটার কনভার্ট করার জন্য টুলসে গিয়ে প্রিফারেন্স থেকে ওয়ার্কিং ইউনিট থেকে সেন্টিমিটারটা রাইট করব। এখানে আছে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফিট, ইয়ার্ডস। তো আমার ইউনিট দরকার হলো সেন্টিমিটার, তো আমি সেন্টিমিটারটা রাইট করলাম। এরপর ওকে করতে হবে। এখানে আমার মেইন যে মেজারমেন্ট সাইড সেমের মেজারমেন্টটা লাগবে ইনসিএম। প্রথমে আমি দেখব সাইড সেমের মেজারমেন্ট আছে কিনা। যদি সাইড সেমের মেজারমেন্ট না থাকে তো সেক্ষেত্রে ফ্রন্ট রাইজ এবং ইনসিএম যোগ করে আমি টোটাল লেন্থের একটা আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। তো এখানে যেহেতু সাইড সিএম দেওয়া আছে তাহলে আমি ইনসিএম এবং ফ্রন্ট রাইজ আর ক্যালকুলেশন করলাম না। এখানে 1355 নম্বর পয়েন্ট, সাইড টোটাল লেন্থ 105.8। আর এখান থেকে বাদ দিতে হবে ওয়েস্ট ব্যান্ডের হাইটটা। ওয়েস্ট ব্যান্ডের হাইট পয়েন্ট হলো 1400 নম্বর পয়েন্ট। ওয়েস্ট ব্যান্ড হাইট 3.8। 105 মাইনাস 3.8, 102। এটা হলো টোটাল রেক্ট্যাঙ্গেলের লেন্থ। তো এরপর যেটা দেখতে হবে থাইয়ের মেজারমেন্টটা দেখতে হবে। হাফ থাই 25.6 সেন্টিমিটার। এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা একটা কমন ফর্মুলা বা কমন মেথড ফলো করব, সেটা হলো এই মেথডটা। যেমন এখানে ওয়েস্ট ব্যান্ড আছে 32, ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা রাখবো 2 থেকে 2.5 সেন্টিমিটার। হিপ আছে 41 সেন্টিমিটার, তো ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা হবে 2.5 থেকে 3 সেন্টিমিটার। থাই আছে 25.6 সেন্টিমিটার, এখানে ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা রাখবো 9 থেকে 10 সেন্টিমিটার। এরপর নি আছে 15.5 সেন্টিমিটার, ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা রাখবো 3। আর কাফ আছে 14.2 সেন্টিমিটার। কাফ মিন এই পয়েন্টটা। বেসিক 5 পকেট মেন্সের ক্ষেত্রে এই পয়েন্টটা থাকে না, আর লেডিসের স্কিনি টাইপের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি এই পয়েন্টটা থাকে। কাফ আছে 14.2, এখানেও আমরা ফ্রন্ট ব্যাকের ডিফারেন্স রাখবো 3 সেন্টিমিটার। আর বটম আছে 11.5 সেন্টিমিটার, এখানেও ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্স 3 সেন্টিমিটার। তাহলে বটম কাফ নি এর এই তিনটে পয়েন্টে আমি 3 সেন্টিমিটার ডিফারেন্স রাখবো, আর থাইয়ে ডিফারেন্স রাখবো 9 থেকে 10 সেন্টিমিটার। হিপের ক্ষেত্রে আমি ডিফারেন্স রাখবো 2.5 থেকে 3 সেন্টিমিটার, এবং ওয়েস্টের ক্ষেত্রে ডিফারেন্স রাখবো 2 থেকে 2.5 সেন্টিমিটার। তো 25.6, তো এখানে যদি আমি 9 থেকে 10 সেন্টিমিটার ডিফারেন্স রাখি, তো এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে 25.6 ইন্টু 2 মাইনাস 9 সেন্টিমিটার ডিভাইডেড 2। তাহলে ফ্রন্টের থাই আসবে আমার 21.1 সেন্টিমিটার।
তো এটা 25.6, এটা ডাবল করলে অল অ্যারাউন্ড হবে 51.2 সেন্টিমিটার। এর থেকে আমি অল অ্যারাউন্ডের ক্ষেত্রে 1.5 থেকে 2 সেন্টিমিটার প্লাস রাখবো। তো আমি যদি এই মানটাই কনসিডার করি, এটাকে ডাবল করার পর 9 cm মাইনাস রাখার পর ডিভাইডেড 2 করার পর এখানে আসলে থাই আসলো 21.1 সেন্টিমিটার। তাহলে আমি রেক্টেঙ্গেলটা নিয়ে নেব। রেক্টেঙ্গেলের লেন্থ হবে 102 আর উইথটা হবে 21.1 সেন্টিমিটার। এই পার্টটা আমি এই পার্টটাকে ফ্রন্ট পার্ট করব, করার পর এখান থেকে কপি করে নিয়ে আমি ব্যাক পার্ট তৈরি করব। বটম পয়েন্ট হলো 1305 নাম্বার পয়েন্ট, হাফ বটম 11.5 সেন্টিমিটার, কাপ পয়েন্ট হলো হাফ কাপ 14.2 সেন্টিমিটার। লেডিসের ক্ষেত্রে এই সাইড সেমটা স্ট্রেট হয় না, তো এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে যদি আমি স্ট্রেট করি, তো এখানে যদি এখান থেকে কিন্তু এখানে মিনিমাম 3 থেকে 4 সেন্টিমিটার ডিফারেন্স রাখতে হবে। তো এই 3 সেন্টিমিটার আমি প্যাটার্নে এই পয়েন্টে রাখবো। এই সাইড যদি আমি বটম পয়েন্ট ধরি 3.5 সেন্টিমিটার, তো তার আগে যে কাজটা করতে হবে, পজিশনগুলো দিতে হবে। হিপ পজিশন ফ্রম টপ ওয়েস্ট 18.5 সেন্টিমিটার, তো এখান থেকে 3.8 বাদ দিতে হবে। 18.5 মাইনাস 3.8, 14.7 সেন্টিমিটার। ক্রিয়েট প্যারালালের সাহায্যে আমি প্যারালাল লাইন টেনে নেব। এটা হলো হিপ পয়েন্ট। তো এরপর যেটা নিতে হবে থাই পয়েন্ট। থাইয়ের মানটা দেখব কত আছে, সরি ফ্রন্ট রাইজের মানটা দেখতে হবে কত আছে। ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 28 সেন্টিমিটার। 28 মাইনাস এখান থেকে বাদ দিতে হবে ওয়েস্ট ব্যান্ডের হাইটটা 3.8 সেন্টিমিটার, 24.2 সেন্টিমিটার। সরি এখানে মাইনাস দিতে হবে। এই পয়েন্টটা হলো থাই পয়েন্ট। তো এরপর দেখতে হবে নি পয়েন্টের পজিশন আছে কিনা। নি পজিশন ফ্রম ক্রস, মানে ক্রস মানে থাই পয়েন্ট, এখানে হলো 35 সেন্টিমিটার। আর হলো কাপ পজিশন থাই থেকেই 55.5 সেন্টিমিটার। আমি এখানে বটমের সাইড সেম থেকে হাইট নিলাম 3.5 সেন্টিমিটার, আর এখানে কাফের ক্ষেত্রে নেব 2.5 সেন্টিমিটার।
2.5 সেন্টিমিটার। আর এখানে নির ক্ষেত্রে নেব আমি 2 সেন্টিমিটার। এখানে আমি নির ক্ষেত্রে সাইড সিএম থেকে আমি এখানে এই মানটা নেব 2 সেন্টিমিটার। তো এখানে আমি লেগ ওপেনিং এর ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা রাখবো 3 সেন্টিমিটার। ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্স 3 সেন্টিমিটার। আর কাফের ক্ষেত্রেও 3 সেন্টিমিটার, নির ক্ষেত্রেও 3 সেন্টিমিটার। তো এখানে হাফ বটম হলো 11.5 সেন্টিমিটার। তো এটাকে আমি এভাবে ক্যালকুলেশনটা করব, 11.5 ইন্টু 2, এই মানটা আসলে অল অ্যারাউন্ড। তো অল অ্যারাউন্ড থেকে 3 সিএম আমি মাইনাস করব। এরপর যেটা হবে, এই মানটাকে ডিভাইডেড করব 2 দ্বারা। তাহলে এখানে আমার ফ্রন্টের লেগ ওপেনিং দাঁড়ালো 10 সেন্টিমিটার, আর ব্যাকের ক্ষেত্রে হবে 10 এর সাথে 3 সেন্টিমিটার যোগ করতে হবে, তাহলে হবে 13 সেন্টিমিটার। তো অনুরূপভাবে এখানেও এভাবে ক্যালকুলেশন করতে হবে এবং নির ক্ষেত্রেও এভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে হবে 10 সেন্টিমিটার, (14.2 into 2 minus 3 divided 2 সেন্টিমিটার। ফ্রন্টের কাফ আসবে 12.7 সেন্টিমিটার। আর নির মেজারমেন্টটা আসবে 15.5 ইন্টু 2 minus 3 divided 2, 14 সেন্টিমিটার। এখানে আমরা যে মানটা নিছি এটা হলো ফ্রন্টের থাইয়ের মেজারমেন্ট 21.1 সেন্টিমিটার। তো নর্মালি থাই থেকে যে হিপের পয়েন্টটা থাকে, এই স্টেটে কিন্তু এই পয়েন্টটা আড়াই থেকে 3 সেন্টিমিটার ডাউন থাকে। এই পয়েন্টটা, এটা কিন্তু হিপ পয়েন্টটা থাইয়ের সাথে যদি আমি লেভেল করি, ওই লেভেলে 2.5 সিএম ডাউন থাকবে। তো এই পয়েন্টটা আমি 2.5 সিএম ডাউন করে নিই, 2.5 সেন্টিমিটার। তো এটা তো অটোমেটিক্যালি আসবেই, হিপ পয়েন্টের সাথে এই পয়েন্টটা ডাউন হবে। তো এখানে আমি ডাউন করব 3 সেন্টিমিটার। এখানে আমি হিপে করলাম 2.5 সেন্টিমিটার, আর ওয়েস্টের ক্ষেত্রে ডাউন করব 3 সেন্টিমিটার। তো এখন যেটা করতে পারি, এটাকে শেপ দিয়ে নিতে পারি আমি।
এখানে হিপ আছে 41 সেন্টিমিটার। তো এখানে আমি ডিফারেন্সটা রাখবো ফ্রন্ট এবং ব্যাকের ক্ষেত্রে 2.5 থেকে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে হবে আমাকে এভাবে, 41 মাইনাস 2.75 যদি নেই, ডিভাইডেড 2, তাহলে ফ্রন্টের হিপ আসবে আমার 19.12 সেন্টিমিটার। এখানে আসলেও আমার হাফ সিএম মাইনাস আছে এই হিপটে আমার এই মানটা থেকে, 19.12 সেন্টিমিটার থেকে। তো এই হাফ সিএমটা আমি এখানে ডাউন করব। এই হিপ থেকে কিন্তু ওয়েস্ট কিন্তু ভিতরের দিকে অনেক বেশি, মোটামুটি 1.5-2 সিএম ভিতরে আছে এই মানটা বা এই শেপটা। এই মানটা এখানে যদি আমি স্টেট করি, এই পয়েন্ট থেকে এখানে কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 সিএম ডিফারেন্স আছে। এই শেপটা ভিতরের দিকে 2.5 সিএম আছে। তো এর জন্য যেটা করব আমরা, তো এই স্টেট থেকে এই ওয়েস্টের যে পয়েন্ট আছে ভিতরের দিকে আমি 2 সিএম ভিতরে দিয়ে দেব এটা। আচ্ছা, এখানে যেহেতু আমার হাফ সিএম নেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি 1.5 সিএম নিয়ে নেব। তো এই শেপগুলো দেওয়ার জন্য আমি যে টুলসটা ইউজ করতেছি সেটা হলো মুভ পয়েন্ট। মুভ পয়েন্ট সিলেক্ট করার পর শিফট বাটন প্রেস করে কিন্তু আমি এই কার্ভগুলো মডিফাই করতেছি। এখানে একটু শেপ করতে হবে, এর জন্য শিফট বাটন প্রেস করে এখানে কার্সর রাখার পর লেফট বাটন প্রেস করে টেনে নিতে হবে। এখন দেখতে হবে ইনসিএম এর মান কত আছে আর ইনসিএম এর মানটা ওকে হলো কিনা। তেরোশো পঞ্চাশ নম্বর পয়েন্ট ইনসিএম 78 সেন্টিমিটার। 78 সেন্টিমিটার, 78.17 সেন্টিমিটার। এখানে লেন্থ হলো এই মানটা 3 মিলিমিটার প্লাস আছে। তো এই মানটাকে আমি মাইনাস করবো 3 মিলিমিটার। তো এজন্য যে কাজটা করতে হবে, মাল্টি মুভ অপশন সিলেক্ট করার পর লেফট বাটন প্রেস করে এই কয়েকটা পয়েন্ট আমি একসাথে সিলেক্ট করব। করার পর এখানে এই পয়েন্টে ক্লিক করার পর যেহেতু লেফটের দিকে আমি মুভ করব, তো সেক্ষেত্রে লেফটের দিকে আমি কার্সরটা নিয়ে আসার পর এখানে ক্লিক করলাম, করার পর এই উইন্ডোজটা আসবে। যেহেতু লেফটের দিকে যাবে, এখানে কিন্তু অটোমেটিক্যালি মাইনাস শো করতেছে, তো এই জন্য মাইনাসটা রাখতে হবে 0.3। সরি, -0.3 আর এটা 0 রাখতে হবে। uh, 77.98 মিনস হলো 78 সেন্টিমিটার। তো এরপর দেখতে হবে ফ্রন্ট রাইজ।
এখানে ফ্রন্ট রাইজ আছে 28 সেন্টিমিটার, এখান থেকে 3.8 যদি মাইনাস হয় তাহলে হবে 24.2 সেন্টিমিটার। এখানে লেন্থ আছে 25 সেন্টিমিটার, 8 মিলিমিটার প্লাস আছে, তো এটাকে মাইনাস করতে হবে 8 মিলিমিটার, 0.8। তো এখানে কিন্তু একটু শেপ হবে। আমার টোটাল সাইড লেন্থ ছিল উইদাউট ওয়েস্ট ব্যান্ড বাদে, যেটা ছিল 102 সেন্টিমিটার। তো মেজারমেন্টটা চেক দিই ঠিক আছে কিনা। এখানে 0.28 মিলিমিটার প্লাস আছে, তো এটা আমি মাইনাস করবো এখন। এটা হলো ফ্রন্ট পার্ট। তো এখন ফ্রন্ট থেকে আমি যেটা করব, ফ্রন্টটাকে কপি করে ব্যাক তৈরি করব। তো এটা এখান থেকে কপি করার জন্য ফ্রন্ট পার্ট সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে প্রেস করতে হবে। তো এখানে আমার ফ্রন্ট পার্ট থাকলো, এখান থেকে আমি এই পার্টটাকে ব্যাক পার্টে কনভার্ট করব। তো বটম কাফ এবং নি পয়েন্টের ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্স ছিল 3 সেন্টিমিটার। তো এই 3 সেন্টিমিটার আমি এখন প্লাস করব। থ্রি সেন্টিমিটার। আর এখানে ডিফারেন্স ছিল 9 সেন্টিমিটার, ফ্রন্ট এবং ব্যাকের ডিফারেন্সটা ছিল 9 সেন্টিমিটার। তো এখানে আমি 9 সেন্টিমিটার প্লাস করব। আর এই হিপ পয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্সটা ছিল 2.75 সেন্টিমিটার। তো এখানেও আমি 2.5 সেন্টিমিটার প্লাস করব। 2.75 সেন্টিমিটার, তো 75 প্লাস করি। আর এখানে ডিফারেন্সটা ছিল 2 সেন্টিমিটার। তো এখন আমি যেটা দেখব ইনসিএমের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। 78 সেন্টিমিটার, 79.6 সেন্টিমিটার। এখানে 1.5 সিএম প্লাস আছে, তো 1.5 সিএমটা মাইনাস করব। এই পয়েন্টটা আমি নিজ যে টোটাল মেজারমেন্টটা আছে এটা মাইনাস করব। 1.6 সেন্টিমিটার। আর একটু মাইনাস করব। ফ্রন্টের যে ইনসিয়াম আছে, ফ্রন্ট থেকে ব্যাকের ইনসিয়ামটা নর্মালি হাফ সিএম মাইনাস রাখতে হয়। কারণটা হলো কি, যখন স্টিচিং হয়
এখানে যে কার্ভ আর এখানের কার্ভ কিন্তু ডিফারেন্স। তো এই ইনসিএমটা যখন এই ইনসিএমের সাথে জয়েন হবে, এটা বেশি কার্ভ থাকার কারণে কিন্তু ফেব্রিকটা অটোমেটিক্যালি বেড়ে যায়। যদি আমি ফ্রন্ট থেকে ব্যাকটা হাফ সিএম মাইনাস রাখি, জয়েন করার সময় দেখা যাবে দুইটা সেম সেম হয়ে যাবে। Uh, 77.64. Okay. এখানে যে থাই পয়েন্টটা, সরি, এখানে যে হিপ পয়েন্ট, এখানে হিপ পয়েন্ট কিন্তু এক পয়েন্টে থাকবে না। মোটামুটি ফ্রন্ট থেকে এই ব্যাকের হিপ পয়েন্টটা রাইজের টপের দিকে কিন্তু 1.5-2 সিএম রাইজ ওয়েস্টের দিকে যাবে। তো এর জন্য আমি এই পয়েন্টটা এদিকে 2 সিএম ভিতরের দিকে রাখবো। এখানে ব্যাক রাইজ 36.8 সেন্টিমিটার। এখানে যদি 3.8 বাদ দিই বা মাইনাস করি, তাহলে হবে 33 সেন্টিমিটার। তো এর জন্য যেটা করতে হবে, এটা আরো বাড়াই দিতে হবে এদিকে। এখানে ফ্রন্টের কিন্তু এই হিপ থেকে এই মানটা কিন্তু 2.5 সিএম উপরের দিকে রাখছি আমরা, কিন্তু ব্যাকের ক্ষেত্রে সেম থাকে না। এটা ব্যাকের ক্ষেত্রে হিপ থেকে এখানে মোটামুটি 1 সিএম ভিতরের দিকে থাকে, বা 1 সিএম থেকে 1.5 সিএম ভিতরের দিকে থাকে। তো যদি 1.5 সিএম রাখি, এখানে আমি 1 সিএম মাইনাস করবো বা নিচের দিকে নামাবো। এখানে আমার ফ্রন্টের হিপ ছিল 19.1 আর ব্যাকটা হবে 22। মোটের উপর ফ্রন্ট এবং ব্যাকের হিপ দুটো যোগ করে যেন আমার 41 আসে। এখানে কত আছে, সরি, 41। তো এখন আমি যোগ করে দেব ঠিক আছে কিনা। 19.1 প্লাস 21.73, এখানে মাইনাস আছে 6 মিলিমিটার, এটা প্লাস করতে হবে। ইঞ্চিএম হলো 78 ইঞ্চিএম, ওকে। আর এখানে ব্যাক রাইজটা হবে 33
31.45, এখানে দ্যাটস এম মাইনাস আছে, এটা প্লাস করতে হবে। তো শুরুতেই আমি একটা কথা বলছিলাম, যেটা হলো থাই যে পয়েন্ট থাকে 25.6 সেন্টিমিটার, এটা ডাবল করলে বা অল অ্যারাউন্ডে হয় 51.2 সেন্টিমিটার। এটা অল অ্যারাউন্ডে আমি 1.5 থেকে 2 সেম প্লাস রাখবো। যখন স্টিচিং হবে এই প্লাসটা কিন্তু আর থাকবে না। আর যদি আমি সেম সেম মেজারমেন্ট রাখি, স্টিচিং করার পর দেখা যায় যে 1.5 থেকে 2 সেম মাইনাস হবে। তো সেক্ষেত্রে প্লাস রাখলে যদি আমার অ্যাকচুয়াল মাপে আসে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই প্লাস রাখবো। এখানে আমি হাফ সেম প্লাস রাখবো। $33, ওকে। এখানে 0.25 সেন্টিমিটার প্লাস রাখবো। $78, এখানে হবে ফোনারাইজ হবে 24.2। আর এখানে আউটসাইমের মেজারমেন্টটা হবে উইদাউট ওয়েস্ট বেল্ট, বাদ দিলে হবে 102 সেন্টিমিটার। 101.85, ওকে। দিস মেজারমেন্ট হাফ ওয়েস্ট ছিল 32, তো এখানে কিন্তু এই মেজারমেন্টটা 32, ওয়েস্ট বেল্টের টপের মেজারমেন্টটা 32। আর এটা যদি 32 হয়, কিন্তু এখানে ওয়েস্ট বেল্টের বটমের মেজারমেন্টটা কিন্তু 32 হবে না। মিনিমাম উপর থেকে এই মেজারমেন্টটা 2.5 থেকে 3 সেন্টিমিটার প্লাস হবে। এটা যদি 32 হয়, তাহলে সেক্ষেত্রে এখানে 3 সেম আমি প্লাস রাখবো। ওয়েস্ট বেল্টের বটমের মেজারমেন্টটা 3 সেন্টিমিটার প্লাস রাখবো। তাহলে 32 প্লাস 3, 35 সেন্টিমিটার। তাহলে বডির যে ওয়েস্ট বেল্ট আছে, এটা এবং এটা দুটো মিলে হবে 35 সেন্টিমিটার। 16.64 প্লাস 19.68, 36 সেন্টিমিটার, 36.32। এটা আমাকে 35 এ নিয়ে আসতে হবে। তো 35 এ নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এই পয়েন্টটা আরো ডাউন করতে হবে। এখানে ডাউন করতে হবে এই পয়েন্টটা।
16.19 প্লাস 19.18 35.37 আরো 0.37 মাইনাস করতে হবে। তো কোথায় করা যায় মাইনাসটা? এখানে 1 মিলিমিটার মাইনাস করব। সিক্সটিন পয়েন্ট 09 প্লাস 35.09। ওকে, আর এখানে ব্যাক রাইসটা ছিল 33। ওকে, ইনসিএম ছিল 78 সেন্টিমিটার, 77.75। এখানে একটু আমি মাইনাস রাখবো। আর ব্যাকের ইনসিএম ছিল 78, সরি ফ্রন্টের ইনসিএম ছিল 78। ওকে, ফ্রন্টের ফ্রন্ট রাইজ ছিল 24.2। ওকে, প্যান্টের ক্ষেত্রে দেখা যায় এই ফ্রন্ট এবং ব্যাকের পার্ট দুটো করতেই কিন্তু মেইনলি সময়টা লাগে। তো এই পার্ট দুটো যখন হয়ে যায় বাকি কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখা যায় সর্বোচ্চ হয়তো 20 মিনিট লাগে বাকি পার্টসগুলো তৈরি করতে। আর দেখা যায় এই ফ্রন্ট এবং ব্যাকের যে ক্যালকুলেশন ঠিক রাখতে হয়, তারপরে ক্যালকুলেশনের বাইরে গিয়েও দেখা যায় মিলাই দিতে হয়। এখানে যদি আমি একটা পয়েন্ট যদি আমি মাইনাস করি, তো এই একটা পয়েন্টের সাথে দেখা যায়, যেমন এখানে যদি আমি এই থাই পয়েন্টে হাফ সিএম বাড়াই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটা পয়েন্টে কিন্তু ইফেক্ট পড়ে, ইনসিএম এর ক্ষেত্রে, রাইজের ক্ষেত্রে। তো সব মিলাই কিন্তু এই অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে এই প্যান্টের প্যাটার্নগুলো তৈরি করতে হয়। তো মোটামুটি টি শার্ট বা পলো শার্ট এগুলো হলো প্রাইমারি স্টেজ। তো প্যান্টের হিসাব টিকাসটা মোটামুটি দক্ষ মাস্টার বা 5-7 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু এই প্যাটার্নগুলো করতে পারে না। তো দেখা যায় শুরু করলে কিন্তু একসময় 2-4-5টা স্টাইল করার পর এই হিসাব নিকাশগুলো বুঝে উঠতে পারলেই কিন্তু ফাইনালি খুব ভালো প্যাটার্ন তৈরি করা যায়। তো আজকের পার্টে আমি মাস্টার প্যাটার্নটা দেখালাম। এর সেকেন্ড পার্টে হয়তো বা বাকি পার্টসগুলো দেখাবো, যে বাকি পার্টসগুলো কীভাবে তৈরি করতে হবে। তো আজকের টিউটোরিয়াল ছিল এই। তো আশা করি আপনাদের ভালো লাগবে।